আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সে চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো রয়েছে। তো অনেকে আমাকে কমেন্ট করতেছো যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে, কী কী সমস্যা থাকলে চাকরিতে যোগদান করা যাবে না, পুরো ডিটেলস একটু আলোচনা করে একটা ভিডিও বানিয়ে দেন। তো অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো আশা করি পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবে, আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগে, কী কী শারীরিক যোগ্যতা লাগে, মেডিকেল ফিটনেস থাকার জন্য কোন কোন রোগ বা সমস্যা থাকা যাবে না, পুরো ডিটেলস কিন্তু আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে লাগো। Subscribe to my channel. তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই। তবে তার জন্য আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর যোগদানের পর তাদের দেওয়ার সময় আপনাকে বিয়ে করতে হবে। তবে চাইলে তার পরেও করতে পারেন, কিন্তু তার আগে করতে পারবেন না। অর্থাৎ আপনি চাকরিতে যোগদান করার পরে আপনার বয়স যখন 24 বছর হবে তখন কিন্তু তারা বিয়ের অনুমতি দিবে। অথবা আপনার চাকরির বয়স যখন 5 বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি বিয়ে করতে পারবেন, এর আগে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন না। এখন আমরা কথা বলবো শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো সৈনিক পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং কমপক্ষে জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। যে কোনো বিষয়ে পড়াশোনা করলেই তাতে কোনো সমস্যা নেই, যেমন বিজ্ঞান, মানবিক, হিসাব বিজ্ঞান বা টেকনিক্যাল বোর্ডের যে কোনো বিষয়ে যে কোনো বোর্ড থেকে পাশ করলেও সমস্যা হবে না। যারা বিজ্ঞান বিষয় থেকে পাশ করবে তাদের কিন্তু অগ্রগতিকার দেবে বেশি। এবার আসি বয়স নিয়ে। তো সৈনিক পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই বিজ্ঞপ্তিতে দেওয়ার সময় তারিখ অনুযায়ী বয়স হতে হবে 17 থেকে 20 বছর। এই বয়স সীমা হিসাব করা হবে আপনার সার্টিফিকেট এর বয়স অনুযায়ী। তারপরে রয়েছে শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, কিন্তু বর্তমানে এটা 5 ফুট 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে। ওজন লাগবে 49.90 কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থা লাগবে 30 ইঞ্চি, পুরুষের অবস্থা লাগবে 32 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি, ওজন লাগবে 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় লাগবে 28 ইঞ্চি এবং পুরুষের অবস্থা লাগবে 30 ইঞ্চি। তবে সৈনিক পদে যোগদান করার জন্য নারী এবং পুরুষ উভয় প্রার্থীদের কিন্তু সাঁতার জানতে হবে, কমপক্ষে 50 মিটার সাঁতার জানতে হবে। তো এগুলো গেল শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। এবার আসে মেডিকেল ফিটনেস। আপনার মাঝে সাধারণভাবে যে বিষয়গুলো থাকা যাবে না তা হলো আপনাকে কোনো ধরনের প্রতিবন্ধী হওয়া যাবে না, যেমন চোখে কম দেখা, কানে কথা না বলতে পারা, কানে কম শোনা ইত্যাদি কোনো ধরনের প্রতিবন্ধী হওয়া যাবে না। কোনো ধরনের অ্যাক্সিডেন্টের জন্য কোনো সমস্যা থাকা যাবে না, রক্তে এইচবিএস থাকা যাবে না, নাকের পলিপাস থাকা যাবে না, পাইলস, বেরিকেস এবং হাঁপানি বা শ্বাসকষ্ট থাকলে আবেদন করে কোনো লাভ হবে না। তবে আপনার যদি এইচবিএস, পলিপাস, বেরিকেস, হাঁপানি বা শ্বাসকষ্ট এবং পাইলসের এইসব রোগ থাকে তাহলে চিকিৎসার মাধ্যমে দূর করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো গাইস, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার জন্য শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং মেডিকেল ফিটনেস। সো পুরো ডিটেলস কিন্তু আলোচনা করলাম। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.